হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অংশীদারি অর্থাৎ পার্টনারশিপের অঙ্ক করব। তো পার্টনারশিপ বা অংশীদারি করার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এখানে কিছু টাকা বিনিয়োগ করা হয়। মনে করো কেউ একজন কিছু টাকা বিনিয়োগ করলো, সেটাকে আমরা আয় লিখবো, মানে ইনভেস্টমেন্ট লিখবো। আবার কিছু টাইমের জন্য বিনিয়োগ করে সেটাকে আমরা টি লিখবো, মানে টাইম টি দিয়ে প্রকাশ করব। এই ইনভেস্টমেন্ট মানে কত টাকা বিনিয়োগ করলো, কত সময়ের জন্য বিনিয়োগ করলো, এই দুটোকে গুণ করলে আমরা পাবো হলো কত টাকা লাভ হলো, সেটা রেশিও পাবো। ওকে, এইটা হলো আমাদের জানতে হবে, মানে তুমি কত টাকা বিনিয়োগ করছো আর কত সময়ের জন্য বিনিয়োগ করছো, এই দুটোর গুণফলই হলো প্রফিট। তাহলে দেখো আমরা প্রফিট সমান সমান এইটাও কিন্তু বলতে পারি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আবার দেখো টাইম বার করতে গেলে এই তোমার যেটা লাভ হবে সেটাকে তুমি বিনিয়োগ দিয়ে ভাগ করে দেবে, প্রফিট বাই ইনভেস্টমেন্ট। আর যদি ইনভেস্টমেন্ট বার করতে হয় তাহলে যেটা আমাদের প্রফিট হবে সেটাকে আমি টাইম দিয়ে ভাগ করে দেবো, ইনভেস্টমেন্ট সমান প্রফিট ভাগ টাইম। ওকে, এই হলো আমাদের বেসিক ধারণা। ওকে, এইগুলি আমাদের জানতে হবে। তো এবার চলো এক এক করে অঙ্ক করা যাক, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যবসাতে এ, বি এবং সি যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট বলেছে 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। আমরা কি জানি, লাভ মানে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ওকে, এবার দেখো কি কি বলেছে যে তোমার ব্যবসাতে মোট এত টাকা লাভ হলে। এবার দেখো টাইম কিন্তু দেখো নির্দিষ্ট তেমন কিছু বলে দেয়নি, টাইমটাকে আমরা 1 বছর ধরবো। একটা জিনিস বলো তো, এই প্রফিট সমান সমান যদি ইনভেস্টমেন্ট ইন টাইমের জায়গায় যদি 1 বসাই, তাহলে দেখো এখানে যাই থাকুক না, এখানে 2 থাকুক, 2 একে 2 হবে, 3 থাকলে 3 একে 3 হবে। তার মানে টাইম যখন 1 বছর হবে তখন প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সমান সমান হবে। এটাকে একটা নোট করে নাও, মানে টাইম যদি সময় যদি আমাদের 1 বছর হয় তাহলে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট হবে। তাহলে আমরা ইনভেস্টমেন্টের যদি রেশিও করি, এ আছে, বি আছে, সি আছে, এ ইস টু বি ইস টু সি, কত আছে 1000 টাকা, 2000 টাকা আর 3000 টাকা, এগুলি অনুপাত ধরে করব। এটা 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য বাদ দিয়ে দিই, পড়ে থাকলো কত 1:2:3, এই অনুপাতে তারা বিনিয়োগ করেছে। মোট লাভ কত, এটাই তো আমাদের দেখো, যেহেতু টাইম 1 বছর তাহলে এই ইনভেস্টমেন্টের রেশিও আর প্রফিটের রেশিও সেম সেম, তার মানে এটাই হলো আমাদের প্রফিটের রেশিও। তাহলে আমরা বলতে পারি এইটাই লাভ হয়েছে। দেখো যোগ করো, 3 2 5 রেখে 6, টোটাল যদি যোগ করি মোট 6 ইউনিট লাভ হয়েছে। প্রশ্নে বলে দিয়েছে 12,000 টাকা লাভ হয়েছে, তাহলে আমি বলতে পারি যে 6-এর মানই হলো 12,000 টাকা। তাহলে 6 দিয়ে কাটো, 2,000 পেলাম। 1-এর মান তাহলে 2,000 টাকা। আমাদের কি চেয়েছে, সি কত টাকা পাবে, সি এইটা 3, তাহলে 3-এর মান কত, 3 দুগুণে 6,000 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কি বলেছে, কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাতে আছে 2:3:4, যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কি, 2:3:4। যখন আমাদের টাইম 1 বছর, দেখো কিছু বলে দেয়নি মানে 1 বছর ধরবো, তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম সেম, তাহলে এটাই আমরা বলতে পারি যে প্রফিটের রেশিও আমাদের 2:3:4 আসবে। ওকে, এই গেল। কি বলেছে, মোট 18,000 টাকা লাভ হয়, 3টাকে যোগ করো, 4 5 6 7 8 9, তাহলে 9-এর মান কত, 18,000 টাকা। 9 দিয়ে কাটো, 2,000 পেলাম। 1-এর মান যদি 2,000 হয়, মধ্যম বন্ধু মানে কোনটাই 3, তাহলে 3-এর মান কত, 3-এর মান 3 দুগুণে 6,000 টাকা হবে। অপশন নাম্বার সি তে আছে। 3 নম্বর কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে এ, বি, সি 3 জন মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1,410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে এ ইস টু আছে, বি ইস টু সি আছে। যদি আমরা ইনভেস্টমেন্টের রেশিও করি, মনে করো সি আমাদের এক্স টাকা দিয়েছে, তাহলে বি কত দিয়েছে, বি দেখো 500 টাকা বেশি দিয়েছে, বি সি এর থেকে 300 টাকা বেশি দিয়েছে, তার মানে এক্স যোগ 300 করে দেবো। এইটা এ কত হবে, বলেছে এ বি এর থেকে 500 টাকা বেশি, তার মানে এই এক্স যোগ 300 সঙ্গে আরো 500 যোগ করো, মানে এক্স যোগ 800 হয়ে গেল। 500 আর 300 যোগ করে এক্স যোগ
800 হয়ে গেল। এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও। এবার প্রশ্নে বলে দিয়েছে, দেখো টাইম কিছু বলে দেয়নি, মানে টাইম আমরা 1 বছর ধরবো, তাহলে এই ইনভেস্টমেন্টের রেশিওই যেটা সেটাই হলো আমাদের প্রফিটের রেশিও, আমাদের এইটাই আসছে, এটাই হলো আমাদের প্রফিটের রেশিও, এটাই আমাদের লাভ হয়েছে। কারণ বছর 1 বছর বললে তোমার যত টাকা বিনিয়োগ করছে আর কত টাকা লাভ হচ্ছে দুটো সেম সেম হয়, দুটো রেশিও। ওকে, এবার দেখো এই তিনটেকে যোগ করো। কেন? দেখো বলেছে ব্যবসাতে এত টাকা লাভ হয়, তার মানে এই তিনটে যোগফলই হলো 1410 টাকা। তাছাড়া আগে একটা কাজ করো, এইটা যেহেতু ইনভেস্টমেন্ট, এইটা সমান সমান আমরা এইটা করি, এটা মুছে দাও। দেখো ইনভেস্টমেন্ট কিন্তু বলে দিয়েছে যে 3জন মিলে মোট 4700 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে তিনটাকে যোগ করো, এক্স যোগ 800 যোগ এক্স যোগ 300 যোগ এক্স, এই কটার মানই কিন্তু 4700 টাকা, কারণ বলেছে এত টাকায় কিন্তু বিনিয়োগ করছে। কত পাচ্ছি? 3x প্লাস 8 3 11 পাচ্ছি, 1100 প্লাস 4000 ইকুয়াল টু 4700। 3x ইকুয়াল টু 4700 মাইনাস 1100, বিয়োগ করো 0 0, এখানে 6 পাচ্ছি, এখানে পাচ্ছি কত? এখানে 3 পেলাম, তাহলে 3x ইকুয়াল টু 3600, 3 দিয়ে কাটো, 1200 পেলাম। x এর মান কত? 1200। x এর মান যদি 1200 হয়, এগুলি নিশ্চয়ই লিখতে পারবে, এটা 1200 বসাও। এটা কত হবে? 12 3 15, এটা কত হবে? 12 আর 8 কত হবে? 20, এইটা পাচ্ছি। দেখ এদিকে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কত? 20 15 12। এইটাই কিন্তু আমাদের তোমার লাভ। কেন? কারণ টাইম 1 বছর বলে দিয়েছে, তাহলে ইনভেস্টমেন্টও যা, লাভও তাই। ওকে, এবার এই কটার যদি আমরা যোগ করি কত হচ্ছে দেখো, 20 30 40 আর 5 দিয়ে 47 পাচ্ছি, তাহলে টোটাল পাচ্ছি 47। প্রশ্নে বলে দিয়েছে টোটাল হলো 1410 টাকা, তাহলে 47-এর মানই হলো 1410 টাকা। একের মান কত? একের মান যদি 47 দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো, 3 7 21, 3 4 12 2 14, এখানে কাটাকুটি করলে 30 পাবো। একের মান পেলাম 30। কি চেয়েছে? এ কত টাকা পাবে? এ এখানে 20 পেয়েছি, তাহলে 20-র মান কত? 20 মান কত হবে? 3 দুগুণে 6, মানে 30 ইন্টু 20, 600 পাবো, যেটা অপশন নাম্বার বি তে আছে। অপশন নাম্বার বি হলো আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 2:3:5, তাদের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া রয়েছে 3:4:5 বলে তাদের লভ্যাংশ কি অনুপাতে বর্ণিত হবে? আমরা কি জানি? লাভ সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কত? এ বি সি 2:3:5, টাইমের রেশিও কত? 3:4:5। এই দুটোকে গুণ করে দাও, তাহলে প্রফিট এর রেশিও পেয়ে যাবে, মানে 3 দুগুণে 6, 3 4 12, 5 5 25, 6 12 25 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। 5 নম্বর বলেছে কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত দেওয়া আছে 3:4:5, তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে 1:2:3 হলে তাদের মূলধনের অনুপাত কত? দেখো লাভের অনুপাত দেওয়া আছে, আমরা কি জানি যে তোমার ইনভেস্টমেন্ট বার করতে গেলে আমাদের প্রফিট বাই টাইম করব, মানে যত টাকা লাভ হবে সেটাকে আমরা টাইম দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা সেটাই করব। ইনভেস্টমেন্ট, তোমার আগে লাভের রেশিও করি, লাভের রেশিওটাকে উপরে লেখো। লাভের রেশিও যদি আমরা উপরে লিখি কত আছে? 3:4:5 এ বি সি। আর যদি আমাদের ইনভেস্টমেন্টের রেশিও করি 1:2:3, এটা আমাদের কি রয়েছে? এটা টাইমের রেশিও গেল, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কি হবে? এটা যদি আমাদের টাইমের রেশিও হয় এইটা, তাহলে ইনভেস্টমেন্ট মানে তোমার যেটা লাভ হচ্ছে সেটাকে টাইম দিয়ে ভাগ করে দাও, মানে ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের 3/1:4/2:5/3, কাটো, এখানে পেলাম 2। এবার সবকটা এই 3 দিয়ে গুণ করো, যেহেতু নিচে 3 রয়েছে 3 3 কাটতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, 3 3 কেটে দাও, থাকলো পরে কত? 3 3 9, 3 দুগুণে 6, আর এখানে 5, 9 6 5, অপশন নাম্বার বি তে আছে, 9:6:5 হবে অ্যান্সার।
6 নম্বর বলেছে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 5:6:8 এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1। তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত? টাইম সমান সমান কি? প্রফিট বাই ইনভেস্টমেন্ট। তাহলে তোমার প্রফিটের রেশিও কি কি রয়েছে? A:B:C যদি আমরা করি, প্রফিটের রেশিও রয়েছে 5: বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:3:1 আছে। আর আমাদের ইনভেস্টমেন্টের রেশিও কি কি আছে? ইনভেস্টমেন্টের রেশিও 5:6:8। তাহলে টাইম কি হবে? টাইমের রেশিও ভাগ করে দাও, 5/5, 3/6, 1/8। 3 দিয়ে কাটো, এখানে পেলাম 2, 5 কাটো, নিচে যেহেতু 2 রয়েছে সব কটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে নিচের 2টা কেটে যাবে, এটাকেও 2 দিয়ে গুণ করো, 2 কেটে গেল, থাকলো 2, আর এখানে থাকলো নিচে এটা 8 রয়েছে এটাতে, তো সব কটাকে আমরা 8 দিয়ে গুণ করব। সব কটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে দেখো নিচের 8টা কেটে যাবে, সব কটাকে, এটাকে 5 কেটে গেছিল, 1 ছিল, এটাকে 8 দিয়ে গুণ করো, এটাকে 8 দিয়ে গুণ করো, এটাকে 8 দিয়ে গুণ করো, 8 কেটে গেল, এটা কেটে থাকলো 4, আর এখানে হবে 8 তাহলে 8, 4, 1, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 7 নম্বর বলেছে যে এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শেষে মোট বলে দিয়েছে দেখো 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? আমরা কি জানি? প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও আগে আমরা বার করি, কত আছে? 1200 আছে, তারপরে আছে হলো 1400, তারপরে আছে হলো 1000। এগুলিকে ছোট করো, সবকটার থেকে দুটো করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, 12, 14 আর 10 থাকলো, 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 5 দুগুণি 10। এটা হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের অনুপাত। এবার টাইমের রেশিও আমরা বার করি, টাইম কতটা আছে দেখো, একটা 4 মাস আছে, তারপর 4:5 রয়েছে 6, এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো? প্রফিট পাবো। যদি প্রফিট বার করি তাহলে 4 ছক 24, 5 7 35, 5 ছক 30, এটাকে দেখো কিছু দিয়ে যায় নাকি, কিংবা এটাই থাক। দেখো এটাকে আর হয়তো ছোট করা যাচ্ছে না, ঠিক আছে, এটাকে ছোট করা যাবে না, যোগ করো, যোগ করলে টোটাল লাভ কত হচ্ছে? এইখান থেকে যদি যোগ করি, 5 4 9, 3 3 6 2 8, টোটাল এখান থেকে আমরা পাচ্ছি 89 টাকা কি হচ্ছে তোমার, এটা লাভ হচ্ছে। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে দেখো এত টাকা লাভ হচ্ছে, তার মানে বলতে পারি এই 89 এর মানই হলো 8900, 8900। কাটাকুটি করো, 100 পেলাম, তাহলে 1 এর মান কত? 100। আমাদের কি চেয়েছে? বি কত টাকা পাবে? বি এখানে লাভ কত? 35। তাহলে 35 এর মান কত? তোমরা বলবে দাদা 1 এর মান যদি 100 হয় তাহলে 35 এর মান 3500 বা 3500। অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 8 নাম্বার বলেছে অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান, বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বর্ণিত হবে? ইনভেস্টমেন্টের রেশিও কি আছে বলো? 45,000 টাকা ইস টু দেবো 30,000 দেবো, 3 শূন্য বাদ দিয়ে দাও, 15 দুগুণি 30, 3 15 45, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও হলো 3:2। টাইমের রেশিও কি দেবো আমরা? দেখো টোটাল তো 12 মাস, 12 মাসে 1 বছর হয়, তাহলে একটাই দেবো 12, আর একটাই কত দেবো বলো? দেখো 6 মাস পর প্রকাশ ব্যবসায় যোগ দেয়, মানে বাকি 6 মাসের জন্য এর টাকাটা ছিল, তার মানে এখানে 6 দাও, তাহলে 3 12 36 আর 6 দুগুণি 12, এটাকে ছোট করি, 3 12 36, তাহলে 3:1 পাবো। 3:1 যদি পাই, কি বলে দিয়েছে? যে ব্যবসাতে যোগদান বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বিন্নীত হবে? তাহলে প্রফিট সমান সমান কি আসবে? এইটা দেখো, এটা তো আমরা গুণ করে প্রফিট পেয়েছি, এটাই তো প্রফিট, তাই না? ইনভেস্টমেন্টের টাইম গুণ করে প্রফিটের রেশিও 3:1 হবে। অপশন নাম্বার এ তে আছে। নেক্সট অঙ্ক চলো। 9 নম্বর বলেছে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2, 1/3, 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো এ আছে, বি আছে, সি আছে, কত আছে? এ হলো হাফ,
বি হলো 1/3, সি হলো 1/4। এগুলিকে এমন ভাবে একটা কিছু দিয়ে গুণ করতে হবে যাতে এই ভগ্নাংশটা না থাকে, কারণ ভগ্নাংশ যদি থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। এই নিচের গুলি লসও করো, লসও করলে হচ্ছে 12, প্রত্যেকটাকে তুমি 12 দিয়ে গুণ করো। 2 দিয়ে কাটো, কত পেলাম 6 ইকুয়াল টু 6 লেখো। 3 দিয়ে কাটো, কত পেলাম 4 ইকুয়াল টু 4 লেখো। 4 দিয়ে কাটো, কত পেলাম 3 পেলাম ইকুয়াল টু 3 লেখো। তাহলে এ বি সি এর ইনভেস্টমেন্টের অনুপাত হলো 6, 4 আর 3 হবে। তাহলে এখানে লেখো এ ইস টু বি ইস টু সি। তোমার এখানে দেবো ইনভেস্টমেন্টের রেশিও কত, 6:4:3। এই গেল। এবার টাইমের রেশিওতে আসি। দেখো প্রফিট সমান সমান কি, এটাকে এক কাজ করো, এটাকে ডাইরেক্ট আমরা টাইম লেখার চেষ্টা, ডাইরেক্ট আমরা প্রফিট লিখি। ওকে, দেখো প্রফিট মানে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এর যদি আমরা প্রফিট বার করি, এটা মনে করো প্রফিটের লাইন যাবে, এর যদি আমরা প্রফিট বার করি কত, 2 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তার মানে এই 6 যে ইউনিট বা 6 টাকা, এটা এর জন্য 2 মাস কেটেছিল। তাহলে 6 × 2 করো, এই গেল একটা, যোগ দাও, অর্ধেক তুলে নিল, তাহলে থাকলো পরে কত 3। এবার ক মাস, 2 মাস হয়ে গেল, টোটাল 12 মাস, তাহলে আর বাকি আছে 10 মাস। এই গেল এর ক্যালকুলেশন। ইস্টু দাও, বি এরটা কত, আর কিছু বলেছে দেখো, আর সবাই 12 মাসের জন্য ছিল। তার মানে 4 × 12 করো, আর এদিকে 3 × 12 করো, কত দাঁড়াচ্ছে বলো। তাহলে এখানে পাচ্ছি 6×2 = 12 যোগ 3×10 = 30, আর এখানে 4 × 48, 3 × 36। এখানে পাচ্ছি 2, 3 আর 4, 42 পাচ্ছি। 42, 48, 36, 6 দিয়ে দাও, 6 7 42, 6 8 48, 6 6 36। এইটা পেলাম আমাদের প্রফিটের রেশিও। বি কত টাকা পাবে, টোটাল লাভ হয়েছে 378 টাকা। 3 থেকে যোগ করো, কত হচ্ছে, 3 থেকে যদি আমরা যোগ করি, দেখো তোমার 8 6 15, 15 6 হচ্ছে 21। তাহলে 21 এর মান কত, 378 টাকা। 378, এটাকে কাটাকুটি করো, এটাকে 3 দিয়ে করো, কিংবা এটাকে 7 দিয়ে কাটো। 3 আছে এখানে, এটাকে যদি 7 দিয়ে কাটি, 5 7 35, 4 7 28, 3 দিয়ে কাটো, 3 18 54। বি কত টাকা পাবে, বি এইটা, তাহলে 18 × 8, এই টাকাটা পাবে হলো বি। কত হচ্ছে দেখো, 8 8 64, 4, 8 1 8, আর 4 কত হচ্ছে, এইটা হচ্ছে, তাই না। আর একবার এটাকে করো, হাতে 6 ছিল তাই না, 144 হচ্ছে। 18কে 8 দিয়ে গুণ করলে 144, 144 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কি বলেছে দেখো, 10 নম্বর বলেছে যে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/6, 1/4, 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে এবং এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে। বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা হবে। দেখো আগেরটার মতন এ বি সি করো, 1/6, 1/4, 1/3, এই নিচের গুলি লসাগু করো। তাহলে এখানে পাচ্ছি 6 2 12 হবে লসাগু, 12 12, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করো। 6 দিয়ে কাটো, দেখো 6 2 12 = 2 পেলাম। 4 দিয়ে কাটো, 3 পেলাম। 3 দিয়ে কাটো, এখানে কত পেলাম, 4 পেলাম। তার মানে এ ইস টু বি ইস টু সি এর ইনভেস্টমেন্টের রেশিও আমরা কি লিখবো, 2:3:4। এবার যদি আমরা প্রফিট বার করতে চাই, ইনভেস্টমেন্ট ইনটু টাইম করব। দেখো কি কি বলেছে, এর টাকা কিন্তু কিছু বলে দেয়নি, মানে এরটা আমাদের টোটাল 12 মাসের জন্য হয়েছিল। তাহলে 2 × 12, এটা হলো এর লাভ, ইস্টু দাও বি এর লাভ কত। বি প্রথমে দেখো 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে, তাহলে বি এর মূলধন 3, ক মাস কেটেছিল 4 মাস, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, যোগ দাও। এবার এটাকে দ্বিগুণ করে দাও, মানে এটাকে 6 করে দাও, 3 এর ডবল 6 করে দাও। এবার কত মাসের জন্য, 4 মাস চলে গেছে, আর বাকি থাকলো 8 মাস, তাহলে এখানে 8 লেখো, ইস্টু দাও। এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে, তার মানে সি এর মূলধন 4 এর 1 মাস পর, মানে 4 ইউনিট টাকাটা সি এর খেটেছিল 5 মাস, যেহেতু এর 1 মাস পর, যোগ দাও। আর তারপরে কি করেছে, অর্ধেক করে দিয়েছে, মানে 4 এর 2 করে দেবো। আর কত মাস বাকি থাকে, 5 মাস হয়ে গেছে, মানে আর 7 মাস বাকি রয়েছে। এই হলো আমাদের ক্যালকুলেশন। এবার করো, 12 2 24, 3 4 12, যোগ 6 48, এখানে ইস্টু, এখানে কত পাচ্ছি, 4 5 20, যোগ 7 2 14। তাহলে এখানে 24 ইস্টু
এখানে 40 10 50 60 পেলাম। ইস টু এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 4, এখানে পেলাম 34। এটাকে 2 দিয়ে করো, 12 30 17, 2 দিয়ে কাটলাম প্রত্যেকটাকে। তাহলে এইটা হলো আমাদের লাভ। কত টাকা হবে, এটাকে আমরা আনুপাতিক ভাগাহার হিসাবে করতে পারি, কিংবা টোটাল যোগ করে কতটা লাভ হচ্ছে সেটা ধরেও করতে পারি। টোটাল যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, 7 দিয়ে 9, আর এখানে পাচ্ছি কত, 3 4 1 5, 59 পেলাম। প্রশ্নে বলে দিয়েছে 118, দেখো প্রশ্নে বলে দিয়েছে 11,800 টাকা লাভ হচ্ছে, আর এখানে পেয়েছি 59। তাহলে 59-এর ভ্যালু কত, 11,800 টাকা। তাহলে একের ভ্যালু কত, এটাকে যদি আমি কত দিয়ে কাটা যায় দেখো, এটাকে 9 5 কত হচ্ছে, এটাকে যদি ডাইরেক্ট করি 2, এটাকে 9 বারং 108, এটাকে 2 দিয়ে দিই, 9 দুগুণে 18, দেখো 2 দিয়ে চলে যাচ্ছে, 2 দিয়ে কাটো, এখানে 200 পাচ্ছি। 59-কে 2 দিয়ে গুণ করলে 118 হচ্ছে, 200 পেলাম। তাহলে একের ভ্যালু কত, 200। কি চেয়েছে, কত টাকা হবে, এখানে 12, তাহলে 12-এর ভ্যালু কত, 12 দুগুণি 2400, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 12-এর ভ্যালু হচ্ছে 2400। নেক্সট প্রশ্ন কি বলেছে, এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদারি নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা ও 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন। দেখো একজন ব্যবসায়ী রয়েছে, আরো 4 জন রয়েছে, তাহলে A:B:C:D যদি আমরা করি, যদি এদের ইনভেস্টমেন্টের অনুপাত ধরি, তাহলে কত হচ্ছে দেখো, এটাকে 4 জন, তোমার দেখো এই 3টে শূন্য প্রথমে বাদ দিয়ে দাও প্রত্যেকটার থেকে, তাহলে প্রথমে থাকলো 10, তারপরে থাকলো 8, তারপরে থাকলো হলো 12, তারপরে থাকছে হলো 16। এবার এটাকে ছোট করো, ছোট করলে 5 পাচ্ছি, 2 দিয়ে কাটছি, 4 6 দুগুণি 12, 8 দুগুণি 16। এটা হলো আমাদের ইনভেস্টমেন্টের রেশিও, এটাকে আমরা হাইলাইট করে দিই, এটা হলো আমাদের ইনভেস্টমেন্টের রেশিও, এইটা। এবার যদি আমরা টাইমের রেশিও বার করি, টাইমের রেশিও কি দাঁড়াচ্ছে, দেখো একজন তো 12 মাসের জন্যই, কারণ তারপরে আরো লোক আসছে 4 মাস 6 মাস ও 8 মাস পরে, তো একজনের টাকা টোটাল 12 মাসের জন্য ছিল, আর একজনের টাকা ছিল তোমার 4 মাস পরে, তাহলে টোটাল তো 12 মাস, তাহলে 12 থেকে 4 বাদ দাও, 8 মাসের জন্য টাকাটা কেটেছিল। তারপর 6 মাস পর, তাহলে 12 থেকে 6 বাদ দাও, এখানে লিখবো 6। তারপরে তোমার 8 মাস পরে যোগ দিয়েছে, তাহলে বাকি পড়ে থাকলো আর 4 মাস, তাহলে এখানে লিখবো 4 মাস। এইটা হলো তাদের টাইমের অনুপাত। এবার এটাকে ছোট করো, ছোট করলে পাচ্ছি 6, 2 দিয়ে করো, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এইটা পেলাম হলো আমরা টাইমের রেশিও, এইটা। তাহলে প্রফিট কি হবে, প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে এখানে আমরা প্রফিট লিখছি ইনভেস্টমেন্ট ইনটু টাইম করো, যদি ইনভেস্টমেন্ট ইনটু টাইম করি তাহলে এইটা ফাইনাল রেশিও, এইটা হলো টাইমের ফাইনাল রেশিও। তাহলে 5 6 30, ইস্টু দাও 4 4 16, ইস্টু দাও 3 6 18, ইস্টু দাও 8 দুগুণি 16। এইটা হলো ABCD এর লাভের অনুপাত। ওকে, এবার এটাকে ছোট করো, ছোট করলে কত পাচ্ছি, 15 দুগুণি 30, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 8 দুগুণি 16। এইটা পাচ্ছি হলো তাদের প্রফিটের রেশিও, এইটা হলো প্রফিটের ফাইনাল রেশিও অনুপাত করার পর। এবার দেখো বলেছে 8,000 টাকা লাভ হচ্ছে, তিনটাকে যোগ করো, কত হচ্ছে টোটাল যোগফল, যোগফল করলে দেখো 8 আর 8 হচ্ছে আমাদের 16, 16-র সঙ্গে যদি আমরা 10 যোগ করি 26, 26-এর সঙ্গে তুমি 5 যোগ করো, দেখো এইটার সঙ্গে যদি এইটা যোগ করি, এই এটাকে 8 আর 16 করে দিচ্ছি, এখানে 15 করে দিচ্ছি, আর এদিকে যোগ করি, কত হচ্ছে 6 5 11, 1 হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, আর এদিকে 9, টোটাল পাচ্ছিল 40 পাচ্ছি। তাহলে টোটাল আমাদের এখানে ভ্যালু পাচ্ছি, টোটাল লাভ হচ্ছে 40, প্রশ্নে বলে দিয়েছিল 8,000 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 40-এর মানই হলো 8,000 টাকা। 40 ইউনিটের মান যদি 8,000 হয়, 0 0 কাটো, 4 দিয়ে কাটো, দেখো 4 দুগুণি 8, 200 পেলাম। তাহলে 1 ইউনিটের মান কত, 200 টাকা। 1 ইউনিটের মান যদি 200 টাকা হয়,
আমাদের অ্যান্সার কি চেয়েছে বলো তুমি আমাকে। অ্যান্সার চেয়েছে ওই ব্যবসায়ী কত টাকা লাভ পাবে। ওই ব্যবসায়ী মানে প্রথমজন, যার টাকা টোটাল 12 মাসের জন্য কেটেছিল, ওই ব্যবসায়ী লাভ পাচ্ছে। এখানে 15 পেয়েছি, তাহলে একের মান 200 হলে 15 মান কত হবে? 15 মান তোমরা বলবে দাদা 200কে তুমি 15 দিয়ে গুণ করে দাও। 200কে 15 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30 পাচ্ছি, আর এদিকে দুটো শূন্য মানে 3000 টাকা। অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বরে আসো। বলেছে এ এবং বি যথাক্রমে 1500 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ভালো কথা। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে। দেখো চঞ্চল ঘোষের বইও এরকম অঙ্ক আছে। ঠিক হয় যে বি দেখাশোনার জন্য লাভে 10% পাবে, ওটাকে আমরা সরিয়ে রেখে করবো। ওকে, বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হয়। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? দেখো এ আছে, এ ইস টু বি লেখো। ইনভেস্টমেন্টের রেশিও কত রয়েছে? দুটো শূন্য বাদ দিয়ে দাও। কত থাকলো? 15 থাকলো, 9 থাকলো। 3 তিরিক্ষে 9, 3 5 15। ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও আমরা কি পেলাম অনুপাত করার পর? 5:3। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও হলো 5:3। বি দেখাশোনার জন্য লাভে 10% পাবে। মনে করো যে টোটাল লাভ হচ্ছে 100%। বি যদি 10% পায়, এর থেকে 10% বাদ দিয়ে দাও, পড়ে থাকলো 90%। কিন্তু এবার ভাগ হবে। 90% যদি ভাগ হয়, এবার দেখো বলেছে ব্যবসাতে 800 টাকা লাভ হয়েছে। ওকে, ব্যবসাতে যদি 800 টাকা লাভ হয়, তাহলে এই 100%-এর মান আমরা বলতে পারি কিন্তু 800 টাকা, যেহেতু 800 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, 100%-এর মান আমরা 800 টাকা বলতে পারি। তাহলে 1%-এর মান কত? 1%-এর মান তোমরা বলবে 800-কে 100 দিয়ে ভাগ করে দাও, 8 টাকা হবে। 1%-এর মান যদি 8 টাকা হয়, তাহলে 90%-এর মান কত? 90%-এর মান হলো 8 নং 72, মানে 720 টাকা। 90% মানে এখানে 90%-এর মান হলো 720 টাকা। দেখো এইখানের যে 90%, এটা তো তাদের ভাগ করা হয়েছে তাদের মধ্যে, আর এইটা কিন্তু তাদের মধ্যে ভাগ করা হয়েছে। এটা পেয়েছি তোমার প্রফিট। কেন বলো তো এটা ডাইরেক্ট আমরা প্রফিট বলে দিলাম? যেহেতু টাইম কিন্তু দেখো এখানে নির্দিষ্ট টাইম বলে দিয়েছে, 1 বছর বলে দিয়েছে। ওকে, টাইম দেখো তেমন ভাবে কিছু দেওয়া নাই, মানে টাইম 1 বছর। যখন টাইমের রেশিও 1 বছর হয়, তখন আমরা জানি প্রফিটের রেশিও আর ইনভেস্টমেন্ট রেশিও দুটো সেম সেম হয়। তার মানে এটা ইনভেস্টমেন্টের রেশিও, মানে এটাই প্রফিটের রেশিও। কেন দুটো সেম সেম হয়? আমি আগের অঙ্কগুলিতে তোমাকে বলেছি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু যদি টাইম 1 বছর করি, এখানে যাই থাকুক, 10 থাকুক, 20 থাকুক, 22 থাকুক, সেটাকে যদি আমি 1 দিয়ে গুণ করো তাহলে 22ই হবে। তাহলে এই 1-এর সঙ্গে গুণ করে কিন্তু কোনো লাভ হচ্ছে না, মানে যা ছিল তাই থাকছে। তার জন্য প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও, মানে তোমার কত টাকা বিনিয়োগ করছো আর লাভ কত টাকা হচ্ছে, সেই দুটো কিন্তু সমান সমান হচ্ছে যখন তোমার বছর 1 বছর থাকছে। এবার দেখো 90%-এর মান কিন্তু 720 পেয়ে গেছি। আবার এই 90% সমান আমরা বলতে পারি 5 কত হচ্ছে? 8 হচ্ছে। এই 8ই তো তাদের মধ্যে ভাগ হয়েছে, এখানে পেয়েছি 90%। তার মানে বলতে পারি এই 8-এর মানই হলো 90%। ওকে, তাহলে 8-এর মান 90%-এর বদলে আমরা এই হিসাবে লিখতে পারি 720। তাহলে এখানে লিখে দাও 720। 8-এর মান যদি 720 হয়, 8 দিয়ে কাটো। দেখো একটুখানি হয়তো একটুখানি জটিল লাগছে, কিন্তু একটুখানি ডিপলি বোঝার চেষ্টা করো। দেখো একদম সহজ বিষয়, কিন্তু খুব একটা কঠিন না। জাস্ট প্রশ্নটা পড়ো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, খুব একটা কঠিন বিষয় না। আমরা এই 100% মানে দেখো টোটাল লাভ 800 টাকা, কিন্তু তারা ভাগ পেয়েছে 90%, কারণ 10% তো বি নিয়ে গেছে। তাহলে এই 90%-এর মান আমরা এইখান থেকে বার করেছি 720, এইখান থেকে ভাগ হয়েছে 8। 90% মানে যদি 8 হয়, আর 90%-এর বদলে আমরা এই 720 লিখতে পারি। তাহলে 8-এর মান 720, 1-এর মান হচ্ছে 8 দিয়ে কাটো, 8 নং 72, 1-এর মান 90 পেলাম। আমাদের কি চেয়েছে? এ কত টাকা পাবে? এ এখানে পেয়েছি 5 ইউনিট পাচ্ছে। তাহলে 5-এর মান 90 ইন্টু 5 করে দাও। 5-এর মান যেহেতু বেশি হবে, তাহলে 5 নং 45, 450 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। নেক্সট অঙ্ক চলো। একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা হবে? দেখো আগে আমরা যদি আমরা ডাইরেক্ট করি তাহলে কত হচ্ছে। ডাইরেক্ট যদি আমরা আগে ইনভেস্টমেন্টটা দেখি, এর কত টাকা দিচ্ছে এইখানে লিখছি। এ দিচ্ছে হলো আমাদের 1/3, বি দিচ্ছে হলো আমাদের 1/4। টোটাল 1 অংশ, কিন্তু টোটাল 1 অংশ হয় তোমরা জানো। তাহলে সি ইকুয়াল টু কত হবে? সি ইকুয়াল টু 1 থেকে বিয়োগ করে দাও। এরা দুজন মিলে কত দিচ্ছে? 1/4, আর আছে হলো 1/3। দুটোকে যোগ করো, 1 মাইনাস এখানে 3 4 12 আসছে। এখানে তাহলে তোমার 3 যাবে আর 4 যাবে, 7/12 হবে। যদি বিয়োগ করো 12 থেকে 7 বাদ দেবে, দেখবে 5/12 আসবে। এইটা হলো সি দিচ্ছে। ওকে, তাহলে এ দিল এইটা, বি দিল এইটা, সি দিল এইটা। এবার করো,
আর টাইমেরটা তো দেওয়া রয়েছে 1/4, 1/3, 1/2। তাহলে আমরা কি জানি, যদি আমরা এ বি আর সি এর প্রফিট বার করি, আমরা জানি প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ইনভেস্টমেন্ট কত? 1/3। কত টাইমের জন্য দিচ্ছে? তোমার এ দিচ্ছে দেখো 1/3 অংশ, এবং এত অংশ মোট সময় দেখো 1/4 অংশ। এর জায়গায় এর এখানে লেখো 1/4 অংশ। বি এর ক্ষেত্রে কি লিখবো? বি এর হলো টাকা হলো 1/4, টাইম কত? টাইম বলে দিয়েছে 1/3, তাহলে 1/3 লেখো। সি এর টাকা হলো তোমার 5/12, টাইম কত সি এর? 1/2। ক্যালকুলেশন করো, এটা কিন্তু ডাইরেক্ট প্রফিটের রেশিও পাচ্ছি। 1/12 ইস্টু 1/12 ইস্টু 5/24। দেখো এটাকে যদি আমাদের, দেখো এটা ভগ্নাংশ আছে, এরকম থাকলে কি করতে হয়, নিচের গুলো লসাগু করে সেটাতে গুণ করে দিতে হয়। নিচের গুলো লসাগু দেখো 24 হচ্ছে, যেহেতু 24 বড়, সব কটাকে 24 দিয়ে গুণ করো। 24 24 কাটো, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, থাকলো পরে কত? 2:2:5। এইটা 2:2:5, এটা কিন্তু তাদের লাভ হচ্ছে। এটা হলো ফাইনাল আমাদের যে লাভের রেশিও, সেটা হলো 2:2:5। এটা হলো আমাদের প্রফিটের রেশিও, ফাইনাল প্রফিট। এবার একটা জিনিস দেখো, ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হয়েছে। এখানে যোগ করো 5, 6, 7, 8, 9। এখানে পেয়েছি লাভ 9, প্রশ্নে বলে দিয়েছে 18,000, তাহলে 9 এর মানই কত? 18,000। 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, তাহলে একের মান কত পেলাম? 2,000 টাকা। একের মান যদি আমাদের 2,000 টাকা, এখানে তোমার 2,000, একের মান যদি 2,000 টাকা হয়, কি চেয়েছে? এ কত টাকা পাবে? এখানে পেয়েছি 2, তাহলে 2 এর মান কত? 2 দুগুণে 4,000 টাকা। তাহলে এ কত টাকা পাবে? তোমরা বলবে দাদা অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, এ 4,000 টাকা পাবে। নেক্সট 14 নম্বর বলেছে, এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বর্ণিত হলে বি কত মাস পরে, বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল? দেখো এ আছে, বি আছে, ইনভেস্টমেন্টের রেশিও কত? 2:3। টাইমের রেশিও কত? এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। এ যদি 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, আর তোমার কি বলেছে, ব্যবসাতে এত অনুপাতে লাভ্যাংশ হলে, বি এর মাসটা বলে দেয়নি। এ 8 মাস পরে ব্যবসা ছেড়ে দেয় মানে এর টাকা 8 মাসের জন্য কেটেছিল। ওকে, আর বি এর টাকা মনে করো জানি না, মানে এক্স মাসের জন্য কেটেছিল। তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান প্রফিট। তাহলে লাভ কত হচ্ছে? 8 দুগুণে 16 ইস্টু 3x। এইটা যদি লাভ হয়, এটা লাভের অনুপাত, প্রশ্নে বলে দিয়েছে লাভের অনুপাত 4:3। তাহলে আমরা বলতে পারি 16/3x এর মানই হলো 4/3, কারণ 16:3x সমান সমান 4:3। এবার ক্যালকুলেশন করো, 3 3 কাটো, 4 দিয়ে কাটো, 4 4 16, কোনাকুনি এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে x সমান সমান 4 হচ্ছে। তাহলে বি এর টাকা কত মাসের জন্য ছিল? এই x এর মান হলো 4 মাস, তাহলে বি এর টাকা হলো 4 মাসের জন্য ছিল, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 15 নম্বর বলেছে, বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয় 2:1 অনুপাতে লভ্যাংশ বলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয়? আগেরটার মতন করে করো। A:B যদি আমরা ইনভেস্টমেন্টের রেশিও ধরি, দুটোর থেকে 0 0 বাদ দিয়ে দাও, থাকলো পরে 45 আর 54। এটাকে যদি আরো ছোট করা যায়, এটাকে যদি ছোট করো, তোমার 5 নং 45, 6 নং 54, তাহলে ইনভেস্টমেন্টের যে ফাইনাল রেশিও, মানে বিনিয়োগের ফাইনাল রেশিও পেলাম 5:6। টাইম কত? টাইম বলে দিয়েছে দেখো, তোমার কিছু মাস পর ব্যবসাতে কিন্তু এ এত টাকা, বছরের শুরুতে এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি যোগ দিয়েছে বছরের শুরুতে, মানে টোটাল 1 বছর। তাহলে এখানে আমি 12 দেবো, ইস্টু বি এর মাস আমরা জানি না, এখানে দেবো এক্স। তাহলে আমাদের লাভ কত? যেটা ইনভেস্টমেন্ট সেটাকে টাইম দিয়ে গুণ করে দাও, তাহলে 5 60 6x। 6 দিয়ে কাটো, কত পেলাম? 10 পেলাম, ইকুয়াল টু কত পাচ্ছি? 10:x। এইটা হলো ফাইনাল আমাদের লাভের রেশিও। ওকে, আর এখানে প্রশ্নে লাভের রেশিও বলে দিয়েছে 2:1, তাহলে আমরা বলতে পারি 10/x সমান সমান 2/1। ঠিক আছে, ইস্টু থাকলে মানে কি, এই ইস্টু মানে বাই হিসাবে লেখা যায়, মানে 10/x, এটাকেও বাই হিসাবে লিখলাম, এটাকেও আমি বাই দিয়ে লিখলাম। 2 দিয়ে কাটো, দেখো 5 দুগুণে 10, এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো, x কে x আর এদিকে 5, তাহলে x এর মান হলো 5 মাস। বলেছে দেখো বি কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছে, এখানের টাইম মানে এত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছে, বলেছে কত মাস পর। তাহলে আমরা 12 থেকে 5 বাদ দিয়ে
7 মাস অ্যান্সার করব, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 16 নম্বর বলেছে বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো 3,000 টাকা যুক্ত করে বছরের শেষে 5,700 টাকা লাভ হলে এ তোমার 2,500 টাকা পায়। এ কখন 3,000 টাকা যুক্ত করেছিল? এটাকে যদি আমরা ডাইরেক্ট করি কত হচ্ছে দেখো, এ লেখো আর এদিকে বি লেখো, ডাইরেক্ট প্রফিটের রেশিও করো। এ ইস টু বি যদি করি, এটাকে উপরে করি, দেখো ডাইরেক্ট প্রফিটের রেশিও যদি এটা আমরা করি, তোমার এ ইস টু বি করো। এ ইস টু বি যদি করি, দেখো প্রথমে কি আছে, এই সব কটা 0 0 বাদ দিয়ে দাও, ঠিক আছে? দেখো এই সব কটার থেকে 0 0 বাদ দিয়ে দাও, আর এটা থাক, ঠিক আছে? এই তিনটের থেকে 0 0 কিন্তু বাদ দেওয়া যাবে, আমরা রেশিওতে করবো, ওকে? তাহলে এ যদি আমাদের 5 হয়, মনে করো এর টাকা কিছু মাস কাটলো, মনে করো এক্স মাস, তাহলে এই গেল একটা টাকা, এটা গেল লাভ। যোগ দাও, যোগ দেওয়ার পরে আর কি বলে দিয়েছে দেখো, বলেছে যে কিছু মাস পর এ আরো 3,000 টাকা যুক্ত করে, মানে এর এখানে ছিল 5,000 টাকা, এখানে 5 ধরেছি, আর এখানে 3,000 টাকা আরো যুক্ত করে এক্স মাস পর। মনে করো এক্স মাস এই 5 টাকাটা মানে 5,000 টাকাটা খেটেছে, খাটার পর আরো 3,000 মানে 8,000 হয়ে গেল, এই 8 হবে এখানে। এখানে যদি 8 বসাই, টাইম কত দেবো? টাইম হলো এক্স মাস তো হয়ে গেছে, টোটাল 12 মাস, তাহলে 12 থেকে এক্স বাদ দিয়ে দাও, এইটা হলো টাইম, এইটা হলো টোটাল এর লাভ, ওকে? প্রথম টাকাটা মানে 5,000 টাকাটা এক্স মাসের জন্য খাটালাম, তারপরে আরো 3,000 টাকা যোগ করে 8,000 টাকা হলো, সেটা হলো তোমার এক্স মাইনাস 12, যেহেতু টোটাল 1 বছর, তাহলে 12 থেকে এক্স বাদ দিয়ে দাও, এই মাসটা পড়ে আছে, এই টাইমটার জন্য এই 8,000 টাকা কিন্তু আমাদের এর ক্ষেত্রে খেটেছে। বি এর ক্ষেত্রে কত? বি এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, বিয়ের দেখো 8,000 টাকায়, বিয়ের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বলে দেয়নি, মানে বিয়ের 8,000 টাকা 12 মাসের জন্য কেটেছে, তাহলে এখানে 8 গুণ 12 করো, আমি কিন্তু এই 0 0 বাদ দিয়ে নিয়েছি, ওকে? তার জন্য এখানে 8,000 5,000 এগুলি বলছি। তো এখানে 5x প্লাস 8 বারং কত হচ্ছে, 8 বারং 96 মাইনাস 8x ইস টু দাও 8 বারং এখানে 96 করো, তাহলে 5x থেকে 8x বাদ দিলে কত পাচ্ছি? মাইনাস 3x, যেহেতু এটা বড়, তাহলে এখানে করো 96 মাইনাস 3x ইস টু 96, এই পেলাম। এবার দেখো যদি আমরা লাভ হিসাব করি, বলেছে বছরের শেষে 5,700 টাকা লাভ হয়, তাহলে এ কত টাকা পায়? এ বলে দিয়েছে 2,500 টাকা পায়, তাহলে বি কত টাকা পায়? টোটাল তো 5,700 টাকা, এর থেকে তুমি এর টাকাটা বাদ দিয়ে দাও, 2,500 বাদ দাও, 0 0 5 2 7, বি পাচ্ছিল 3,200 টাকা। এবার যদি আমরা লাভের রেশিও করতে যাই, এখান থেকে এ ইস টু বি কত করব? 2,500 ইস টু 3,200 করবো, এই দুটো শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 25 আর 32 থাকছে। তো এইটা হলো আমাদের লাভের রেশিও, আর এটাও কিন্তু আমাদের লাভের রেশিও, এটাও কিন্তু আমাদের প্রফিট। তাহলে আমরা বলতে পারি 96 মাইনাস 3x বাই 96, এই একটা লাভের রেশিও, সমান সমান 25 বাই 32, এটা কিন্তু আমরা বলতে পারি, কারণ এটা আমাদের লাভের রেশিও, এটাও লাভের রেশিও। ক্যালকুলেশন করে দেখো কি আসে। এটাকে যদি তোমার কত দিয়ে কাটা যায় দেখো, 8 দিয়ে কাটলে কত হয়? 4 8 32, 8 বারং 96, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 পেলাম। তাহলে এখানে পাচ্ছিল 96 মাইনাস 3x ইকুয়াল টু 3 পয়সা 75, তাহলে মাইনাস 3x ইকুয়াল টু 75 মাইনাস 96, মাইনাস 3x ইকুয়াল টু বিয়োগ করো, 5 কত হলে 6, 1 হলে 7 2 9, মাইনাস হবে যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কাটো, 3 দিয়ে কাটো, 3 7 21, x এর মান কত? x এর মান 7, x এর মান যদি 7 হয়, বলেছে যে এ কখন 3,000 টাকা যুক্ত করেছিল, তাহলে এ এই এক্স মাসের সময় 3,000 টাকা যুক্ত করেছিল, অপশন নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 7 মাস হবে অ্যান্সার। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারবে, দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন তোমার 100+ মেম্বার রয়েছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা ক্লাসের লিঙ্ক এবং কোনো নোটিফিকেশন বেরোলে সেগুলো কিন্তু পিডিএফ সব পেয়ে যাবে। 17 নাম্বার বলেছে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, 1 বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বর্ণিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়?
দেখো এ 7,000 টাকা, তোমার এখানে ইনভেস্টমেন্ট যদি আমরা করি, এর ইনভেস্টমেন্ট হলো 7,000 টাকা। বি এর কত, বি এর কিছু টাকা জানি না, এক্স টাকা ধরে নাও। এর টাকা ক মাসের জন্য কেটেছে, এর টাকা হলো 12 মাসের জন্য কেটেছে, এটা টাইম লিখছি। বি এর টাকা ক মাসের জন্য কেটেছে, বি এর টাকাও আমাদের তোমার বি বলেছে 5 মাস পর যোগ দিয়েছে, তার মানে 7 থেকে 5 বাদ দিয়ে দাও, সরি এই 5 থেকে এই 12 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, যে 7 মাস পরে থাকবে সেটা হলো বি এর টাকা কেটেছে। ওকে, টোটাল আমাদের 5 মাস পর বি আসলো, মানে পড়ে আছে আর 7 মাস, তাহলে বি আর 7 মাস যে টাইমটা আছে ওই টাইমটায় এক্স টাকাটা খাটাতে পারবে। ক্যালকুলেশন করো, 7 বারং 84,000 পেলাম ইস টু 7x। 7 দিয়ে এটাকে কেটে দাও, এটা কিন্তু প্রফিটের রেশিও পাচ্ছি। 7 বারং 84, 12,000 পেলাম ইস টু এক্স, এটা হলো আমাদের প্রফিটের রেশিও। এবার দেখো আমাদের এখানেও কিন্তু একটা প্রফিটের রেশিও বলে দিয়েছে, তাই বলতে পারি আমরা এই 12,000 মান 12,000 বাই এক্স সমান সমান 2:3, যেহেতু এটাও প্রফিটের রেশিও এটাও প্রফিটের রেশিও। আর ইস টু থাকলে আমরা বাই লিখতে পারি। 2 দিয়ে করো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 6 দুগুণি 12, 6,000 পেলাম। এক্স এর মান কত, কোনাগুনি গুণ করো, 318,000। এক্স এর মান যদি 18,000 টাকা, বি কত টাকা নিয়ে যোগ দিয়েছিল, 18,000 টাকা, যেটা অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর বলেছে, একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? 18টা যদি আমরা করি, এ ইস টু বি করো। দেখো এই নিচেরটাকে তুমি টোটাল বিনিয়োগ ধরো, 4কে যদি টোটাল বিনিয়োগ ধরি, মনে করো ইনভেস্টমেন্টের যে টাকাটা, মোট টাকা হলো 4, এ পেয়েছে কত, এ পেয়েছে উপরেরটা 1 পেয়েছে, তাহলে বি কত পেয়েছে, 4 থেকে 1 বাদ দিয়ে বি পাবে হলো 3। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও আমরা এইভাবে লিখবো, 1:3 লিখবো। ওকে, টাইমের রেশিও কি লিখবো, টাইমের রেশিও আমাদের বলে দিয়েছে, দেখো তোমার এ মূলধনের এত অংশ 15 মাসের জন্য, তাহলে এখানে লেখো 15। বি এর টাইম কত, বি এর টাইম কি আমরা জানি? দেখো বি এর টাইম কিন্তু আমরা জানি না, বি এর টাইম যেহেতু জানি না, সেটাই আমাদের চেয়েছে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল, মনে করো এক্স মাসের জন্য, তাহলে এখানে এক্স দাও। তাহলে প্রফিটের রেশিও কি হবে, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, মানে 15 ইস টু 3x। 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 5:x পেলাম। এটা হলো আমাদের লাভের রেশিও, লাভের রেশিও হলো 5:x। যদি আমাদের লাভের রেশিও 5:x হয়, প্রশ্নে বলে দিয়েছে বি লাভের 2/3 অংশ লাভ করে, তার মানে এটা যদি আমরা লাভ করি, টোটাল লাভ নিচেরটাকে ধরবো, নিচেরটা যদি আমাদের লাভ, টোটাল লাভ যদি আমাদের 3 হয়, বি পাবে 2, এ পাবে 1, মানে এ ইস টু বি যদি আমরা করতে চাই 1:2 অনুপাতে কিন্তু লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি 5/x = 1/2, যেহেতু এটা আমাদের লাভের রেশিও এটাও লাভের রেশিও। ক্যালকুলেশন করো, এক্স এর মান কত হচ্ছে, কোনাকুনি গুণ করো, 5 দুগুণি 10, তাহলে এক্স ধরেছিলাম, বি কত মাসের জন্য বি এর টাকা নিয়োজিত ছিল, 10 মাস হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ বি এবং সি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা এবং 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? দেখো এ আছে, বি আছে, সি আছে, এ ইস টু বি ইস টু সি, তোমার প্রত্যেকটার থেকে 3টে করে শূন্য বাদ দিয়ে দিই আমরা। 27:81:72 করো, এটাকে 9 দিয়ে কাটো, 3 নং 27, 9 নং 81, 8 নং 72, এটা পেলাম হলো আমরা ইনভেস্টমেন্টের রেশিও। ইনভেস্টমেন্টের রেশিও যদি আমরা এইটা পাই, আমাদের টাইমের রেশিও কি আছে, টাইমের রেশিও কি বলে দিয়েছে দেখো, 19 নাম্বারে আমাদের টাইম বলে দিয়েছে বছরের শেষে, বছরের শেষে মানে 1 বছর কেটেছিল, মানে প্রত্যেকটা যদি তুমি 1:1:1 দাও না, 3 3, 9 9, 8 8, মানে এটাই আমাদের প্রফিটের রেশিও হয়ে যাবে, কারণ ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। আমি এর জন্য তোমাদেরকে প্রথমে বলেছিলাম টাইম যদি 1 বছর বলে তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হয়, তাহলে এটাই হলো আমাদের প্রফিট বা লাভের রেশিও। ওকে, এবার দেখো টোটাল কত, বি বলেছে 36,000 টাকা লাভ করছে, এখানে পেয়েছি বি 9 টাকা লাভ করছে বা 9 ইউনিট লাভ করছে, তাহলে এই 9 এর মান কত, তোমার 36,000 টাকা। 1 এর মান কত, 36,000 ভাগ 9, যেহেতু এপাশে এটা এপাশে গেলে ভাগ হয়ে যাবে, এটাকে আমি ডাইরেক্ট এখান থেকে কেটে দিচ্ছি, কত পেলাম, 4,000 টাকা।
একের মান যদি আমার 4,000 টাকা হয়, মোট লাভ কত? মোট লাভের তিনটাকে যোগ করো, 9, 10, 11, 12, 8, 20, মোট লাভ হলো 20 পাচ্ছি এখানে। তাহলে 20-র মান কত? 20-র মান 4,000 ইন্টু 20, 4 দুগুণি 8, আর এদিকে তিনটে একে চারটে শূন্য, 1, 2, 3, 4। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 20 নাম্বার বলেছে, দেখো এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2,560 টাকা এবং 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1,105 টাকা লাভ হলে এ 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? দেখো এ আছে, বি আছে, সি আছে, তোমার অনুপাত কত আছে? 2,560 ইস্টু 2,000 ইস্টু সি এর টাকাটা কিন্তু আমরা জানি না, এখানে সি এর টাকা এক্স ধরে নাও। এটা হলো ইনভেস্টমেন্টের রেশিও। ওকে, প্রশ্নে বলে দিয়েছে আমাদেরকে এ লাভ করেছিল 320 টাকা, তার মানে এই 2,560 মানই হলো 320। ঠিক আছে, কেন? দেখো বছর শেষে কিন্তু লাভ, কারণ বছর শেষে যখন হয় ইনভেস্টমেন্টের রেশিও আর প্রফিটের লাভের রেশিও দুটো সেম সেম হবে, তার মানে এই যে রেশিওটা পেয়েছি এটাই আমাদের লাভের রেশিও। তাহলে এ যদি আমাদের 320 টাকা লাভ পায়, তার মানে এইটার মানই হলো 320। তাহলে দেখো তোমার 2,560 মান কত? 320। শূন্য শূন্য কাটো, এটাকে যদি তুমি 6 দিয়ে করো, এটাকে 3 দিয়ে করলে কত হচ্ছে দেখো। এটাকে যদি আমরা ভাগ করতে চাই 4 দিয়ে করে দেখি, 4 ছক 24, 1 লাগবে, 4 4 16, 4টা 32, 8 দিয়ে কাটো, 8 8 64। তাহলে ওই দিকে তোমার কত পাচ্ছি? 1 ইউনিটের ভ্যালু হলো 1/8। 1 ইউনিটের ভ্যালু কিন্তু 1/8 পেলাম। এবার দেখো আমাদের কি লাগবে? আমাদের অ্যান্সার লাগবে হলো সি কত টাকা পেয়ে, সি কত টাকা নিয়ে নিয়োজিত করেছিল। সি হলো x টাকা নিয়োজিত করেছিল। 1 ইউনিটের ভ্যালু যদি 1/8 হয় আর টোটাল বছর শেষে এত টাকা লাভ হয়েছে, এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, এখান থেকে যদি আমরা আনুপাতিক ভাগার করি, আনুপাতিক ভাগার ধরেও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আনুপাতিক ভাগার যদি করি, তোমার এইটার মান কত পেলাম? এইটার মান হলো 320। এই 2,000-এর মান কত আমাকে বলো? একের মান হলো 1/8, তাহলে 2,000-এর মান কত? 2,000-এর মান হলো 1/8 দিয়ে গুণ করে দাও, 8 দিয়ে কাটো, তোমার 8 দুগুণে 16 পাচ্ছি, আর 4 লাগবে, 5 8 40, 250 পেলাম। তোমার 8 দুগুণে 16 আর 20 হতে 4 লাগবে, 5 8 40, 250 পেলাম। তাহলে এইটার মান পাচ্ছি 250, এটার মান লেখো 250। ঠিক আছে, এবার এই তিনটে যোগফল কত হচ্ছে? এইটা গেল যোগ, এইটা গেল যোগ, যাবে তোমার এক্স এর মান কত হবে? এক্স এর মান তোমার একের মান যদি এইটা হয়, এক্স এর মান x/8 হবে, যেহেতু প্রত্যেকটাকে আমি 1/8 দিয়ে গুণ করছি। ওকে, এই টোটাল লাভ বলে দিয়েছে 1,105 টাকা। তাহলে বলতে পারি এই টোটাল কত হচ্ছে, দেখো এখানে যোগ করলে কত হচ্ছে, দেখো যোগ করলে এখানে 0 0 দিয়ে দাও, আর এখানে হচ্ছে তোমার 5 দিয়ে 7 দিয়ে দাও, 3 4 5, 570 পেয়ে গেলাম এখানে। 0 5 দিয়ে 7, 3 দিয়ে 5, প্লাস x/8 সমান সমান 1,105। তাহলে x/8 ইকুয়াল টু 1,105, 570 পাশে পাঠিয়ে দিয়ে -570 করে দিই। তাহলে x/8 সমান সমান কত পাচ্ছি? x/8 সমান সমান বিয়োগ করলে কত পাচ্ছি? এখানে 5 পাচ্ছি। 7 কত হলো? 10, 7 3 10, হাতে 1 রয়েছে, 5 আর 1 6, 6 5 11, এখানে 5 পাবো। 7 3 10, হাতে 1 রয়েছে, ওই 5 আর 1 6, 6 কত হলো? 11, 6 5 11, তাহলে এখানে পেলাম 5। তাহলে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান কোনাকুনি গুণ করো, 5 8 40, 0 হাতে 4 রয়েছে, 3 8, 5 8 40, 0 হাতে 4 রয়েছে, 3 8 24, আর 4 হচ্ছে 28, সাথে আমার 2 রয়েছে, 5 8 40 দিয়ে 42। এক্স এর মান পেলাম 4,280 টাকা। এটাই আমাদের চেয়েছে যে সি কত টাকা দিয়েছিল, 4,280 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। নেক্সট 21 নাম্বার চলো। 21 নাম্বার আমাদেরকে বলেছে যে অশোক তোমার 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? দেখো অশোক করো, আর কে রয়েছে? আর বিনোদ রয়েছে, বিনোদ করো। ইনভেস্টমেন্টের রেশিও কত আছে?
তিনটে শূন্য করে বাদ দিয়ে দিই, এই তিনটে শূন্য বাদ দিয়ে দাও। ইনভেস্টমেন্টের রেশিও হলো 25 আর এদিকে 30, 5 5 25, 5 6 30। তাহলে আমাদের যে টাকা বিনিয়োগ হচ্ছে সেটার রেশিও হলো 5:6। টাইম কত? টাইম বলে দিয়েছে দেখো, একটি ব্যবসা শুরু হয় 3 মাস পর তোমার বিনিয়োগ যোগ হয়। তাহলে বিনিয়োগ 12 থেকে 3 বাদ দাও, বিনিয়োগ টাকা খেটেছে হলো 9 মাসের জন্য। আর এর টাকা টোটাল, যেটা অশোকের টাকা টোটাল 12 মাসের জন্য কেটেছে, এটা হলো টাইম। তাহলে প্রফিটের রেশিও কি হবে? 5 12 60, 6 9 54, দুটোকে গুণ করতে হয়। এটাকে ছোট করো, ছোট করলে কত হচ্ছে? 6 9 54, 6 10 60। তাহলে তোমার যেটা লাভের রেশিও হচ্ছে হলো 10:9। টোটাল লাভ কত? 10 আর 9 19 পাচ্ছি এখানে। প্রশ্নে বলে দিয়েছে টোটাল লাভ হলো 19,000 টাকা। তাহলে 19-এর মানই হলো আমাদের 19,000 টাকা। 19-এর মান যদি 19,000 টাকা হয়, তাহলে অশোকের লাভ কত? একের মান কত? 19 দিয়ে কাটো, একের মান পাচ্ছে হলো 1,000 টাকা। এখানে লাগবে 1,000। একের মান 1,000 হলে অশোক হলো এই 10। তাহলে 10-এর মান কত? 10-এর মান 1,000-এর সঙ্গে তুমি 10 গুণ করে দাও, সমান সমান 10,000 হবে অ্যান্সার। 10,000 টাকা আমাদের অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। 22 নম্বর বলেছে, এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য তোমার 1,500 টাকা এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1,615 টাকা হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? দেখো, এ ইস টু বি ইস টু সি করো। এ 8 মাসের জন্য 1,000 টাকা, ইনভেস্টমেন্টের রেশিও কত? 1,000 টাকা। এর টাইমের রেশিও কত? টাইমের রেশিও হলো 8 মাস। বি কত টাকা দিয়েছে? বি আমাদের দিয়েছে হলো 1,500 টাকা, এটা গেল হলো 9 মাসের জন্য। সি দিয়েছে হলো আমাদের 6 মাসের জন্য 1,800 টাকা, এখানে লেখো 1,800, এখানে লেখো সি হলো 6 মাসের জন্য। এই গেল। এবারে যদি এটাকে ছোট করি, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য বাদ দিয়ে দাও, তাহলে আমাদের ইনভেস্টমেন্টের রেশিও কত থাকলো? 10 15 18। আর টাইমের রেশিও এইটা। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট রেশিও হলো 10 15 18, টাইমের রেশিও হলো 8 9 6। তাহলে আমাদের প্রফিট কি হবে? লাভ হলো ইনভেস্টমেন্ট ইনটু টাইম। লাভ করলে এখানে পাচ্ছি 8 10 80। টোটাল এগুলিকে গুণ করো, 8 10 80, 9 15 হচ্ছে 135, আর 18 ইন্টু 6 যদি করি তাহলে 108 হচ্ছে। এবারে দেখো এটাকে ছোট করা যায় নাকি। এক কাজ করো, এটাকে যোগ করে দিলে কি পাবো? এটাকে যোগ করে দিলে আমরা টোটাল লাভ পাবো। টোটাল যদি যোগ করে দেখো, 8 5 13, 3 হাতে 1 রয়েছে, তাহলে এখানে কত পাচ্ছি? এখানে 8 আর 1 9, 3 12, 2 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, হাতে 1 3, 323 টাকা হলো টোটাল লাভ। প্রশ্নে বলে দিয়েছে মোট লাভ হলো 1,615 টাকা। তাহলে 323-এর মানই হলো 1,615। এটাকে দেখো 5 দিয়ে দিলে 3 5 15, 5 দুগুণে 10 আর 1 11, 3 5 15 আর 1 16, 5 দিয়ে টোটাল কেটে যাচ্ছে। এটাকে কাটো, এটাকে কাটো, এখানে লেখো 5। একের ভ্যালু কত? 5। কি লাগবে? বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? বি এর প্রাপ্ত লভ্যাংশ এই 135। তাহলে 135-এর ভ্যালু কত? তোমরা বলবে দাদা 135-কে 5 দিয়ে গুণ করে দাও। কত হচ্ছে? 5 5 25-এর 5 হাতে 2 রয়েছে, 5 এবং 65, 2 এর 67, 675 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। তেইশ নম্বর বলেছে, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয় যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয়, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল? এ ইস টু বি, ইনভেস্টমেন্টের রেশিও মনে করো 5:6। এ 8 মাস পরে তুলে নেয়, মানে এর টাইম হলো 8 মাসের জন্য টাকাটা ছিল। বি এর টাইম জানি না, মানে এক্স ধরো। লাভ কত? লাভ হলো তোমার 5 আর 40, আর এখানে 6x। তাহলে আমরা বলতে পারি 40/6x সমান সমান, এখানে লাভ বলে দিয়েছে 5/9। এটা আমরা লিখতে পারি যে এটাও লাভের রেশিও, এটাও লাভের রেশিও। এবার ক্যালকুলেশন করো। এবার যদি ক্যালকুলেশন করি, এটাকে করো, এটাকে কত পাচ্ছি দেখো। এটাকে যদি তুমি 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 3 3 9। এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 20 পাচ্ছি। 5 দিয়ে কাটো, 4 5 20, এক্স এর মান কোনাকুনি গুণ করো, 3 4 12 হবে অ্যান্সার। এটাকে নিজে নিজে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন তোমার হাতে। ওকে, এক্স এর মান 12, তাহলে বি এর টাকা কত মাসের জন্য ছিল? 12 মাস হবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে আছে। ক্যালকুলেশন তুমি যেইভাবে তাড়াতাড়ি করতে পারো। আনন্দ ও দীপক যথাক্রমে তোমার 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। বছরের শেষে
তোমার 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে? এ আনন্দ আর দীপক লিখছি, 2 2 5 পর্যন্ত নিলাম, দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, এটা দুটো শূন্য বাদ দিয়ে দাও, তাহলে এখানে নেবো 350 নেবো। এটাকে ছোট করো, 4 5 20, 5 5 25, এটাকে 5 7 35, 70 পেলাম। 5 নং 45, 5 14 70, এটা হলো আমাদের টাইমের রেশিও। তাহলে টাইমের রেশিও আমরা কত পেলাম? 9:14 পেলাম। 9:14 যদি আমাদের টাইমের রেশিও হয়, তাহলে প্রফিটের রেশিও কি হবে বছরের শেষে? তোমাদেরকে আগেই বলেছি, যখন টাইম 1 বছর বলবে, ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সমান সমান হবে, মানে এটাই আমাদের লাভের রেশিও বা প্রফিটের রেশিও। এই দুটোকে যোগ করো, তাহলে 9 আর 4 13, 3 হাতে 1 রয়েছে, 9 রেখে 10, 103 পেলাম। সরি, এখানে 103 কারণ এটাকে 9 9 13, 3 হাতে 1 রয়েছে, এখানে তোমার 1 আর 1 2, 23 পাচ্ছি। দুটোকে যোগ করলে হচ্ছে 23, আর টোটাল লাভ বলে দিয়েছে এত টাকা। তাহলে আমরা বলতে পারি হলো 23-এর মান হলো 1 3 8 2 0, এই টাকাটা। এটাকে 318, দেখো 6 দিয়ে কাটা যাচ্ছে, 23-কে 6 দিয়ে গুণ করলে 138 হয়, তাহলে এখানে পেলাম 600 টাকা। 1-এর মান কত? 600 টাকা। 1-এর মান যদি 600 টাকা হয়, দীপক কত টাকা লভ্যাংশ পাবে? এই 14। 14-এর মান কত? 1-এর মান 600 হলে 14-এর মান 600 ইন্টু 14, এবার এটাকে গুণ করো, তাহলে এখানে হচ্ছে আমাদের 84 হচ্ছে, আর দুটো শূন্য, 8,400 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট 25 নম্বর বলেছে, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। এর বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে মোট কত টাকা লাভ হয়? এর যদি আমরা ইনভেস্টমেন্ট দেখি, এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, ঠিক আছে? এর মূলধন বি এর মূলধনের 3 গুণ বলে দিয়েছে। তো তাহলে আমরা বলতে পারি তোমার এ ইস টু বি, ইনভেস্টমেন্টে যদি করি, বি এর যদি 1 টাকা হয়, এর 3 গুণ মানে এর হবে 3 টাকা। টাইম বলে দিয়েছে বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ, তাহলে বি এর টাইম যদি 1 হয়, এর টাইম হবে 2, তাহলে লাভ কত? লাভ হবে 3 দুগুণে 6, এখানে লাভ হবে 6 1 1 1, তাহলে 6 আর 1 কে টোটাল লাভ হচ্ছে 7। প্রশ্ন কি কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে বি 4,000 টাকা লাভ করে, এখানে পেয়েছি বি 1 ইউনিট লাভ করে, তাহলে 1 ইউনিটের মান হলো 4,000 টাকা। মোট লাভ কত? 6 আর 1 7, তাহলে 7-এর মান কত? 4 7 8,000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। এটাই চেয়েছে মোট লাভ। 26 নম্বর বলেছে, এ তোমার 2,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ই একই পরিমাণ টাকা লভ্যাংশ হলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? এ আছে 2,100 টাকা, এটা ইনভেস্টমেন্ট। বি এর টাকা আমরা জানি না, এক্স টাকা ধরো। টাইম কত? টাইম কি বলেছে দেখো, টাইম বলেছে বছরের শেষে, তার মানে এর টাকা টোটাল 12 মাসের জন্য কেটেছিল, আর বলেছে 4 মাস পর বি তার সঙ্গে যোগ দেয়, তার মানে বি 4 মাস পরে যোগ দিয়েছে, মানে আরো পরে থাকলো 8 মাস। 12 থেকে 4 বাদ দাও, তাহলে বি এর টাকা কেটেছে 8 মাসের জন্য। ক্যালকুলেশন করো, কিংবা টাইমের রেশিওটাকে আরো ছোট করে দিই। ওকে, টাইমের রেশিও যদি আমরা আরো ছোট করি, এটাকে তুমি করো 6 দুগুণে 12, 4 দুগুণে 8 হচ্ছে, তো এটাকে 4 দিয়ে ছোট করো, 4 দিয়ে করলে 3 4 12, 4 দুগুণে 8, এইটা পেলাম হলো আমরা টাইমের রেশিও। তাহলে আমাদের লাভ কি হবে? টাইম আর যেটা বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করছে সেটা গুণ করে দাও, 3 1 3, 3 দুগুণে 6, 6,300 পেলাম, এখানে 2x পেলাম। ওকে, এবার যদি এটাকে আমরা কাটাকুটি করি, কত হচ্ছে? এটাকে এখানেও কাটাকুটি করতে পারি, আবার না করলেও তোমার পরে করতে হবে। এটাকে করো, করলে হচ্ছে তোমার 3 দুগুণে 6, এখানে পাচ্ছি 15 দুগুণে 30, এইটা পেলাম, এটা ইস টু এক্স, এটা হলো আমাদের লাভের রেশিও। লাভের রেশিও যদি আমাদের এইটা হয়, বলেছে যে বছরের শেষে উভয়ই একই পরিমাণ লভ্যাংশ পেলে, তাহলে বলতে পারি উভয়ই সেম সেম কিন্তু লভ্যাংশ পেয়েছে। বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছিল? উভয় যদি একই পরিমাণ লভ্যাংশ পায়, এটাকে কত হয়েছিল? 2x, আর এখানে এইটা, তো এক্স এর মানই তো আমাদের এইটা দাঁড়াচ্ছে, তাই না? উভয় যদি সেম সেম লভ্যাংশ পায়, তাহলে এক্স সমান সমানই তো আমাদের 3,150 হচ্ছে, দুটোই তো সেম সেম, প্রশ্ন বলে দিয়েছে, তাহলে এটাই হবে অ্যান্সার। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। দেখো প্রশ্নে তো এটাই বলেছে যে দুজনে সেম সেম হচ্ছে, তার মানে এক্স এর মানই তো এইটা, তো অপশন নাম্বার সি হচ্ছে। ওকে, নেক্সট 27 নম্বর বলেছে, এ তোমার 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা
নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে উভয়ই সমান পরিমাণ লভ্যাংশ পেলে এ কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়, এর কত মাস পরে, বছরের শেষে বলেছে। এ ইস টু বি যদি আমরা ইনভেস্টমেন্টের রেশিও করি, এখান থেকে 4টে শূন্য কেটে নিলাম, এখান থেকে 4টে শূন্য কেটে নিলাম, আর এখানে 4টে শূন্য কেটে নিয়েছি। ওকে, তাহলে 1:4 হলো ইনভেস্টমেন্ট। টাইম কি দাঁড়াচ্ছে, টাইম যদি আমরা বার করি, টাইম বলেছে এরটা টোটাল 12 মাস, কিছু মাস পর বি ব্যবসায় যোগ দেয়, মানে মনে করো বি এর টাকা এক্স মাসের জন্য কেটেছিল, তাহলে লাভ কি হবে, লাভ হবে এখানে 12:4x, দুটোকে গুণ করে লাভ হয়, 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 3:x পেলাম, এটা হলো লাভের রেশিও। বলেছে প্রশ্নে দেখো বলে দিয়েছে যে বছরের শেষে উভয় সমান পরিমাণ লভ্যাংশ পেলে, দুজনেই সমান সমান যদি লভ্যাংশ পায়, এ কত মাস পরে বি ব্যবসা যোগ দেয়। সমান সমান লভ্যাংশ পেলে মানে এই এক্স এর মানই তো আমাদের 3 হচ্ছে, এক্স এর মান যদি 3 হয় তাহলে বি এর টাকা কত মাসের জন্য ছিল, 3 মাসের জন্য। তাহলে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, 12 থেকে আমি 3 বাদ দেব, 9 মাস পর হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 28 নম্বর দেখো বলেছে এ বি সি একটি ব্যবসা শুরু করে 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, বি 1/4 অংশ পায় এবং সি 5,000 টাকা লভ্যাংশ পায়, এ কত টাকা লভ্যাংশ পায়। দেখো লাভ্যাংশ আমাদের দিয়ে দিয়েছে, এটা থেকে ডাইরেক্ট করো, লাভ্যাংশ যেহেতু দিয়ে দিয়েছে, এ বি আর সি যদি আমরা করি কি দাঁড়াচ্ছে দেখো, এখানে পাচ্ছি 1/3, 1/4, এটা তো লাভ্যাংশ, তাহলে 1/3 1/4, বাকি কত থাকলো, টোটাল 1 অংশ ধরো, তাহলে 1 থেকে বিয়োগ করে দাও, 1/3 আর 1/4 এই দুটো বিয়োগ করে দাও, কত হচ্ছে 1 বিয়োগ 3 4 12 লসগু, তাহলে 4 1 4 3 1 3, 7/12 পাচ্ছি, লসগু 12 হবে, দেখে 12 - 7 আসছে, বিয়োগ করলে 5/12, তাহলে এখানে লেখো 5/12। এবার দেখো বলেছে সি 5,000 টাকা লাভ পায়, এখানে পেয়েছি সি 5/12 টাকা লাভ পাচ্ছে, তাহলে 5/12 মানই হলো আমাদের 5,000 টাকা। একের মান কত, 5 দিয়ে কাটো, তোমার এখানে পাচ্ছিল 1000, তাহলে একের মান হলো তোমার 12, এদিকে 3টে শূন্য, 12,000 পাচ্ছি। একের মান যদি আমাদের 12,000 হয়, কি চেয়েছে, এ কত টাকা লভ্যাংশ পায়, এ এখানে 1/3 টাকা লভ্যাংশ পাচ্ছে। একের মান যদি 12,000 হয় তাহলে 1/3 এর মান কত, 12,000 কে তুমি 1/3 দিয়ে গুণ করে দাও, 1/3 দিয়ে আমরা 12,000 কে গুণ করবো, 3 দিয়ে কাটো, 3 4 12, সমান সমান 4,000 হবে অ্যান্সার। অপশন নাম্বার বি তে আছে। 29 নম্বর বলেছে এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বর্ণিত হয়। দেখো বাকি অংশ মূলধনের অনুপাতে বন্টিত হয়, কোন এক বছর এ মোট 390 টাকা লাভ পেলে বি কত টাকা লাভ পায়। এ আছে, বি আছে, ইনভেস্টমেন্টের রেশিও কি বলে দিয়েছে, তোমার এখান থেকে 3টে শূন্য বাদ দিয়ে দিই, 3:4 আছে, আর তোমার বছর শেষে, তাই না, তাহলে টাইম যখন 1 বছর হবে আমাদের এটাই হবে প্রফিটের রেশিও, সেম টু সেম হয় টাইম 1 বছর হলে, এটাই যদি আমাদের লাভের রেশিও হয়। প্রশ্নে বলে দিয়েছে এ মোট লাভের 390 টাকা পাচ্ছে, ঠিক আছে, এর এই দিকে 390 টাকা তো পাচ্ছে, তার মধ্যে এ কিন্তু 10 টাকা হিসেবে বেতন পাচ্ছে, তাহলে এই টাকাটা বাদ দিয়ে তারপরে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু আমরা ভাগ করব, ঠিক আছে, কারণ 10 টাকা করে তো এ বেতন পাচ্ছে, সেটা তো আলাদা হিসাবে পাচ্ছে, লাভের থেকে পাচ্ছে, কিন্তু সেটা আলাদাভাবে এ নিয়ে যাচ্ছে, সেটা ভাগের মধ্যে আমরা আনবো না। তাহলে 10 টাকা করে যখন পাচ্ছে, টোটাল কতদিন, টোটাল 12 মাস, প্রতি মাসে 10 টাকা হলে 12 মাসে 12 × 10 সমান কত হচ্ছে, 120 টাকা, তাহলে 120 টাকা আমি বাদ দিয়ে নেবো, এখান থেকে 120 বাদ দাও, বাদ দিলে 0, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি 200, টোটাল পেলাম 270, এই টাকাটার সঙ্গে আমি এর কম্পারিজন করব, ঠিক আছে। তো এ এখানে পাচ্ছে 3, আমরা হিসাবে পেয়েছি 270, তাহলে আমরা বলতে পারি 3 এর মান হলো 270, 3 দিয়ে কাটো, 90 পাচ্ছি, একের মান কত, 90 পেলাম। কি বলেছে বি কত টাকা পায়, তাহলে 4 এর মান কত, একের মান 90 হলে 4 এর মান 90 × 4 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, তোমরা বলবে 360 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি তে আছে 360। 30 নম্বর বলেছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন,
4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে একটি ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভ্যাংশের পার্থক্য কত হবে? পঙ্কজ আর আছে নিতিন, ইনভেস্টমেন্টের রেশিও কত আছে? 3 বাদ দিয়ে দাও। এদিকে পাচ্ছি 42 ইন্টু 57, 3 দিয়ে কাটো, 3 14 42, 3 19 57। এটা পেলাম ইনভেস্টমেন্টের অনুপাত, মানে বিনিয়োগের অনুপাত। এটা যদি আমাদের বিনিয়োগের অনুপাত হয়, টাইমের রেশিও কি? বছরের শেষে ইনভেস্টমেন্ট আর টাইম যদি 1 বছর হয়, তাহলে বিনিয়োগ আর লাভ দুটো সেম সেম হয়, তাহলে এটাই হলো আমাদের লাভের রেশিও। এটাই যদি লাভের রেশিও হয়, বছরের শেষে বলেছে 26,000 টাকা লাভ হয়, দুটোকে যোগ করো, কত হচ্ছে? 9 4 13, 3 হাতে 1 রয়েছে। আর কি ছোট করা যাচ্ছে আগে দেখে নাও। আর তোমার এখানে 14 আর 19, এটাকে কিন্তু আর ছোট করা যাচ্ছে না, তো এটাকে তুমি যোগ করে দাও। এখানে তো আমাদের টাইম বলে দিয়েছে তো, তাই না? এখানে নির্দিষ্ট টাইম বলেনি। এটা লাভ হচ্ছে না, তোমার এটা ইনভেস্টমেন্টই হচ্ছে। ওকে, ইনভেস্টমেন্ট হলো আমাদের 14 আর এখানে 19। তো এইটা যদি আমাদের ইনভেস্টমেন্টের রেশিও হয়, লাভ কত? এর সঙ্গে টাইম দেখো একটা বলে দিয়েছে, তাই না? টাইম বলে দিয়েছে 4 মাস পর, মানে এর টাকাটা টোটাল 12 মাস, আর 4 মাস পর মানে আর পরে থাকলো 8 মাস, এর টাকাটা কেটেছে 8 মাস। এবার ক্যালকুলেশন করো। এটাকে দেখো, টাইমটাকে আমি ছোট করে দিচ্ছি। তোমার 4 2 8, 3 4 12, 3 আর 2 করে দিলাম টাইমটাকে ছোট করে। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হবে এখানে 3 14 42 ইস্টু 19 2 38, এটা হচ্ছে লাভ। এটা যদি লাভ হয়, বছরের শেষে তোমার 26,000 টাকা লাভ হচ্ছে। দুটোকে যোগ করো, দুটোকে যোগ করলে কত হচ্ছে? 8 2 10, 4 3 7 আর 1 8, টোটাল পাচ্ছি 80 টাকা বা 80 ইউনিট। তাহলে 80 ইউনিটের মানই কত আমি বলতে পারি? 26,000 টাকা, প্রশ্ন অনুযায়ী, যেহেতু বলেছে 26,000 টাকা লাভ হয়। 0 0 কাটো, 8 দিয়ে কাটো, 8 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 3 8 24, 25 26, 2 লাগবে 20, 8 2 16, 4 লাগবে তোমার, 5 8 40। তাহলে একের মান পাচ্ছিল 325। একের মান যদি 325 হয়, আমাদের কি লাগবে? দুজনের লাভের পার্থক্য। একের মান 325, 42 এর মান বার করো। 42 এর মান কত হবে? একের মান হলো 325, 42 এর মান তাহলে গুণ করতে হবে। 325কে তুমি 42 দিয়ে গুণ করে দাও, কিংবা এক কাজ করো, গুণ করতে হবে না, গুণ করতে গেলেও তো আমাদের অনেকটা বড় হয়ে যাচ্ছে। এটাকে চলো আরো শর্টকাট করিয়ে দিই। তোমার লাভের পার্থক্য হয়ে গেছে, এই দুটোর পার্থক্য বার করো। এই দুটো পার্থক্য করলে কত হচ্ছে? 8 4 12, 4 হচ্ছে। 4 মান বার করে দাও। এই দুটোর পার্থক্য হলো 4 ইউনিট। দুটো এইটার মান বার করতে গেলে 42কে একবার এটা দিয়ে গুণ করো, তারপরে এই 38 দিয়ে আবার এটাকে গুণ করো, তারপরে দুটো বিয়োগ করো। এর থেকে আমি আগেই দুটো বিয়োগ করে দিয়ে 4 পেয়েছি, তো 4 মান বার করবো, তাহলে আমাদের পার্থক্য বেরিয়ে যাবে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও। 4 5 20, 0 হাতে 2 রয়েছে, 4 2 8 2 10, সাথে 1 রয়েছে, 3 4 12 আর 1 13। এটা তো অপশানে নেই, তাই না? তাহলে কোনোটি নয় হবে অ্যান্সার, অপশন নাম্বার ডি হবে অ্যান্সার, কোনোটি নয়। 31 নম্বর বলেছে, একটি ব্যবসায় এ বি সি ডি এর মূলধন এইরূপ: এ এর মূলধন বাই বি এর মূলধন সমান সমান বি এর মূলধন বাই সি এর মূলধন, সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান সমান 1/3 বলে দিয়েছে। ঠিক আছে, তো এ ইস টু বি সমান সমান, এই বাইগুলিকে আমি ইস টু করে লিখে দিচ্ছি, বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি, ওকে, সমান সমান 1:3। এবার যদি আমি এ ইস টু বি ইস টু, এটাকে ফাঁকা জায়গায় করছি, দেখো এটাকে আমরা সেপারেট ভাবে লিখতে পারি, আলাদা আলাদা করে লিখতে পারি। এ ইস টু বি সমান সমান 1:3, বি ইস টু সি সমান সমান এই 1:3, সি ইস টু ডি সমান সমান এই 1:3। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত? এ ইস টু বি 1:3, বি ইস টু সি 1:3, সি ইস টু ডি, সি এর নিচে 1 বসো, 1:3 আসবে। এবার ফাঁকা ঘরগুলি পূর্ণ করতে হয়, জানো এখানে 1 আছে মানে এখানেও 1, এখানেও 1, এখানে 1 আছে মানে এখানেও 1 আসবে, এখানে 3 আছে মানে এখানেও 3 বসবে, এখানেও 3 বসবে। তাহলে এখানে পেলাম 1, এখানে পেলাম 3, এখানে পেলাম 3 3 9, এইখানে কি হবে? এখানে 3 আছে মানে এখানেও 3 আসবে। তাহলে এখানে পাচ্ছি টোটাল গুণ করলে 27 পাচ্ছি, এইটা পাচ্ছি। মোট তোমার কত বলেছে দেখো, মোট এত টাকা লাভ হয়েছে। ওকে, 4 লাখ রয়েছে, মোট 4 লাখ টাকা লাভ হয়েছে। সি এর লাভ কত? টোটালটাকে যোগ করো, টোটালটাকে যোগ করলে কত হচ্ছে তোমার? এখানে দেখো 3 আর 1
4 হচ্ছে 9 আর 4 13, 13 আর 7 হচ্ছে 20, 20 শূন্য হাতে 2 রয়েছে, তাহলে এখানে পাচ্ছি 2 আর 2 4, টোটাল 40 পেলাম, টোটাল যোগফল 40। প্রশ্নে বলে দিয়েছে এত টাকা লাভ হয়েছে, তাহলে আমরা বলতে পারি এই 40-এর মানই হলো 4-এর পরে কটা শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা দিয়ে কাটো, এটা কাটো, 4 দিয়ে কাটো, এখানে পেলাম 1 1 2 3 4, তাহলে পেলাম 10,000। 1-এর মান হলো 10,000, 1-এর মান যদি 10,000 হয়, সি এর লাভ কত? সি এর লাভ এখানে পেয়েছি 27, তাহলে 1-এর মান যদি 10,000 হয়, তাহলে 27-এর মান কত হবে? 27 ইন্টু 10,000, তো 27-এর পরে 4টে শূন্য চলে আসবে, 1 2 3 4, 2,70,000। অপশন নাম্বার ডি তে আছে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 31 নম্বর হয়ে গেল, তারপরটা চলো 31 নম্বর, এটাই আমাদের চেয়েছিল, তো এটাই তো অ্যান্সার হচ্ছে, তাও তোমরা একবার একটু দেখে নিও। ওকে, আমাদের কিসের মান চেয়েছে? সি এর লাভ হয় টাকায়, সি এর লাভ কিন্তু আমাদের এই লাস্টের টাইম, সরি সরি সরি, সি এর লাস্টেরটা তো ডি এর লাভ বার করে দিয়েছে, তাই সি এর লাভ চেয়েছে, সরি, এখানে তোমার এইটা অ্যান্সার হবে না। চারটে ছিল তাই না, সি এর লাভ এই যে 9, 9-এর মান বার করো, 9, 9-এর পরে 4টে শূন্য, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 32 নম্বর বলেছে এ ও বি যথাক্রমে তোমার 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করে। এর 3 মাস পর সি 21,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। দেখো 21,000 টাকা ব্যবসায় নিয়োগ করছে, বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পরে এত টাকা লাভ হচ্ছে? চলো এটাকে করা যাক। এ ইস টু বি আছে হলো আমাদের তোমার 16,000 আছে, আর আছে হলো 12,000। সি এরটা কি আমরা জানি? সি এরটা কিন্তু আমরা জানি না, তো এটাকে যদি আমরা সি এরটা এক্স ধরে করি, সি এত টাকা নিয়ে, হ্যাঁ সি এরটা 3 মাস পর, সি আবার টাইমের সঙ্গে ডাইরেক্ট প্রফিট করো, দেখো কি আসছে। ডাইরেক্ট আমি এই সি যদি প্রত্যেকটার থেকে ডাইরেক্ট করার চেষ্টা করি, চলো প্রত্যেকটার থেকে তুমি এই 3টে করে শূন্য বাদ দিয়ে দাও, তো পরে থাকলো 16 12 আর 21, 16 12 আর 21 যদি হয় এ বি আর সি, এর তোমার তাহলে 16,000 টাকা ক মাসের জন্য কেটেছে নিয়োগ করে, 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়। প্রথমে 3 মাসের জন্য খাটলো, 5,000 টাকা যদি তুলে নেয়, 16 থেকে 5 বাদ দাও, 16 থেকে 5 বাদ দিলে পরে থাকছে হলো 11, তাহলে এর সঙ্গে যোগ করো। এই 11,000 টাকা ক মাসের জন্য কেটেছে? 3 মাস তো হয়ে গেছে, বাকি থাকলো 9 মাস, তাহলে 11,000 টাকা 9 মাসের জন্য কেটেছে। এই গেল এ। বি বলে দিয়েছে 5,000 টাকা আরো নিয়োগ করে এই টাইমটায়, কিন্তু তাহলে বি কত টাকা ছিল? 12,000 টাকা। বি এর তাহলে 12,000 টাকা ক মাসের জন্য কেটেছে? 3 মাসের জন্য। এই টাইমটার পরে বি 5,000 টাকা, মানে 12 5 17, বাকি টাইম কত? 9 মাস। 9 মাসের জন্য কিন্তু এইটা গেল বি এর টোটাল লাভ চলে গেল। সি কত? এই টাইমটা এসে দেখো, এই টাইমটা না, এর 3 মাস পর, তাহলে 3 মাস তো চলে গেল, এর 3 মাস মানে আর ওইদিকে কিন্তু আর পড়ে থাকছে হলো তোমার 6 মাস পড়ে থাকছে। তার মানে ওইদিকে যদি 6 মাস পড়ে থাকে, তাহলে সি মনে করে 21,000 টাকা 6 মাসের জন্য, তাহলে 21 ইন্টু 6 করে দেবো। এবার ক্যালকুলেশন করো তো কি আসে, দেখো 3 16 কত হচ্ছে? 48 পাচ্ছি। 48 যোগ 99, এখানে পাচ্ছি 3 12 36, যোগ 7 9 63, 3 হাতে 6 রয়েছে, 9 কে 9, এখানে পাচ্ছি 153, ইস্টু দাও, 6 কে 6, 6 দুগুণে 12, 126। এটাকে যোগ করো, তোমার 9 আর 8 কত হচ্ছে? 17, 17 7 হাতে 1 রয়েছে, তো 9 আর 1 10, 4 14 পাচ্ছি। এখানে পাচ্ছি কত? 6 3 9, 5 3 8, এইটা পাচ্ছি, এটাকে এখানে পাচ্ছি 126। এটাকে কি ছোট করা যায়? তোমার 8 4 12, এখানে 8 আর 1 9, দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটো, তোমার 3 4 12, 3 9 27, 3 6 18, 3 3 9, 3 4 12, 3 2 6, এটাকে 7 দিয়ে করো, 7 7 49, 7 9 63, 6 7 42। এটা কিন্তু আমরা প্রফিট পাচ্ছি। প্রশ্নে বলে দিয়েছে যে 1 বছর পর এত টাকা লাভ হয়, 3টাকে যোগ করো, যোগ করলে কত পাচ্ছি দেখো, 9 7 হচ্ছে 16, 16 আর 4 20,
আর 2 এ 22, টোটাল পাচ্ছি 22। প্রশ্নে বলে দিয়েছে এইটা 2 6 4 দুটো শূন্য, তাহলে 22-এর মানই এইটা। 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে এখানে হবে দেখবে 24 আসবে, কারণ 11 দিয়ে 2 আর 4 6 হচ্ছে মানে এটা 24 দিয়েই আছে। ঠিক আছে, এটা 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম। দুটো শূন্য বসিয়ে দাও, এখানে 2 আসবে, 11 দিয়ে কাটলে 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 1200 পেলাম। তাহলে 1-এর মান পেলাম হলো 1200। কি চেয়েছে যে বি ও সি এর লাভের পার্থক্য কত। বি কোনটা, দেখো বি ও সি এর লাভ আলাদা করে বার করে নিয়ে তারপর পার্থক্য কিন্তু আমরা করতে যাবো না, আমরা এখান থেকে পার্থক্য বার করব। পার্থক্য এখানে পাচ্ছি 3, তাহলে 3-এর মান বার করে দাও। 1-এর মান যদি 1200 হয়, 3-এর মান 1200 ইন্টু 3 সমান সমান 3 12 36 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 33 নম্বর কি বলেছে দেখো। 33 নম্বর বলেছে এ ও বি যথাক্রমে তোমার 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো প্রত্যেকটা তুমি প্রত্যেকটার থেকে 3টে করে শূন্য বাদ দিয়ে দাও। ঠিক আছে, আমি 1000 করেই ধরবো। ওকে, 3টে করে শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে 30,000 50,000 40,000 10,000 এইভাবে আমি হিসাবে যাবো। ওকে, তোমার লাভ মানে কি, এ ইস টু বি ইস টু সি যদি ডাইরেক্ট করি, প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। 30,000 কে কত দিয়ে গুণ করবো, টাইম কত, অংশীদারি ব্যবসায় 6 মাস পর এ আরো এত টাকা যোগ দেয়। তাহলে এটা 6 মাসে গেল 30,000 টাকা, যোগ দাও আরো তোমার এই 30 সঙ্গে 40 যোগ করো, 4 3 7 70,000 হয়ে গেল। পড়ে থাকলো আর 6 মাস, টোটাল 12 মাস। এই গেল এর টোটাল লাভ। তারপরে এদিকে করো বি, তোমার কিন্তু বি এই টাইমটা, এই একই টাইমে বি তোমার 10,000 টাকা তুলে নিয়েছে। তার মানে বি এর ছিল 50,000 টাকা, 50,000 টাকা ক মাসের জন্য কেটেছে, 6 মাসের জন্য। 10,000 টাকা তুলে নিয়েছে, বাকি থাকলে হলো তোমার 40,000 টাকা ক মাসের জন্য কেটেছে, বাকি 6 মাসের জন্য গেল। আর কি বলেছে, সরি এখানে সি এর তো কোনো গল্প নেই, সি সি এখানে আসছে না, সি এর গল্প নেই। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো এই দুটো। 318 180 প্লাস 6 7 42 420 5 ছক 30 প্লাস 4 ছক 24 240 পেলাম। আর এখানে একটা শূন্য আসছে, গুণ করো, যোগ করো, শূন্য আসলো। 8 2 10-এর শূন্য, হাতে 1 রয়েছে, 4 একে 5 রেখে দেয়, 600 পেলাম। এখানে তোমার 0 4 3 2 5 0 0 কাটো, তোমার 6 10 60 6 9 54 10 আর 9 পেলাম। টোটাল লাভ কত, টোটাল লাভ দুটো যোগ করলে 19 পাবো। প্রশ্নে বলে দিয়েছে এত টাকা লাভ হয়, তাহলে 19-এর মানই কত, 6,100, তোমার 6,175 টাকা। ঠিক আছে, 19-এর মান। তাহলে 1-এর মান কত হচ্ছে, 1-এর মান বার করো, 6,175 কে তুমি 19 দিয়ে ভাগ করো। ঠিক আছে, এটাকে যদি 19 দিয়ে কাটো, 3 19 কত হচ্ছে, তোমার 57। আর তাহলে এখানে তোমার 2 করো, আর এখানে আছে 5, 19 দিয়ে কাটলে তোমার 325 হবে। 1-এর মান হচ্ছে হলো 325, 1-এর মান হচ্ছে 325। 1-এর মান যদি 325 হয়, এ কত টাকা হবে, এর মান হলো 10। তাহলে 10-এর মান কত, 325 সঙ্গে 10 গুণ করে দাও, মানে 3 2 5 0 হবে অ্যান্সার। এত টাকা, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ওকে, তো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি এটুকুই ছিল। তোমাদের টোটাল 33টি অঙ্ক ছিল, তো একটি মাত্র ক্লাসের মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। তো আজকে আমরা অংশীদারি চ্যাপ্টারের ক্লাস কিন্তু করে নিলাম। ঠিক আছে, অংশীদারি চ্যাপ্টারের ক্লাস করে নিলাম সুবিদ্যা স্যারের বইয়ের। তো ক্লাসটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। তো তোমরা কিন্তু প্রত্যেকে আমাদের পরিবারের একটা মেম্বার, তো আমাদের সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই যে চ্যানেল, এটা কিন্তু আমাদের একটা পরিবারই। ওকে, তো ক্লাসটি ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তোমার যে বন্ধু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাকে শেয়ার করে দিও। তো আমরা চাই যাতে বিনামূল্যে বিভিন্ন স্টুডেন্টদের কাছে কিন্তু যাতে ক্লাসগুলি পৌঁছাতে পারে। ওকে, তো সেটার দায়িত্ব আশা করি তোমরা ভালো করে পালন করবে। তো চলো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।